হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসে থাকছে সুবীর দাসের রিজনিং বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন অধ্যায় থেকে ক্লাস 18 বা 18তম ক্লাস। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। তো তাহলে ক্লাসিফিকেশনের ক্লাস তোমরা যারা আগে করেছো তারা প্রত্যেকেই জানো, বা ক্লাসিফিকেশনের সিস্টেম হচ্ছে 4টে করে অপশান থাকবে, তার মধ্যে থেকে যেটি আলাদা বা যেগুলো অন্যদের সঙ্গে সম্পর্কিত নয় সেটিকে আমাদেরকে নির্বাচন করতে হবে। তাহলে আজকে কোশ্চেন নাম্বার 1-এ এখানে ABCD 4টে অপশান রয়েছে এবং 4টে অপশানে 4টে লেটার রয়েছে। এবং ক্লাসের শুরুতেই বলে রাখি, আজকে যে কোশ্চেনগুলো আমি সলভ করাবো সেগুলো সবগুলোই লেটার বা বর্ণশ্রেণী সম্পর্কিত। তো তাহলে প্রথম কোশ্চেনে রয়েছে AQEU, এই 4টের মধ্যে থেকে আলাদা কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে দেখো, এই যে এটা একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল। তাহলে কিউ কিন্তু কোনো ভাওয়েল না, কারণ AEIOU এই 5টার মধ্যে থেকে কিউ কোনো ভাওয়েল যেহেতু নয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, কিউ। 2 নম্বর কোশ্চেন কী রয়েছে? LXIS। এবার এগুলোর মধ্যে থেকে দেখো, এল হচ্ছে কনসোনেন্ট, এক্স হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়েল, এস হচ্ছে আবার কনসোনেন্ট। তাহলে শুধুমাত্র আইটা হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এটা আলাদা, অর্থাৎ আই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার এই কোশ্চেন নাম্বার যে 3 রয়েছে, এইটার সমাধান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ধরনের সমাধানগুলো করতে গেলে বা নাম্বারস বা লেটার সিরিজের যে কোনো সমাধান করতে গেলে আমাদেরকে কিন্তু একটা প্যাটার্ন সবসময় ফলো করতে হবে। সেটা হলো, তোমরা ডিসপ্লেতে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ যেখানে ABCDর বিভিন্ন পজিশন দেওয়া রয়েছে। এখানে কিন্তু 3 ধরনের প্যাটার্ন রয়েছে। এই একটা প্যাটার্ন, প্যাটার্ন 2, প্যাটার্ন 3। যেখানে প্যাটার্ন 1-এ কিন্তু A থেকে Z পর্যন্ত টোটাল লেটার সংখ্যা কত সেটা পরপর দেওয়া রয়েছে। 2 নম্বর প্যাটার্নে কী রয়েছে? লেটার সংখ্যা কিন্তু 26 দিয়ে শুরু হয়েছে, জেডে কিন্তু 1 দিয়ে শেষ হয়েছে। আর 3 নম্বর প্যাটার্নে কী হয়েছে? A থেকে M পর্যন্ত একটা লাইন এবং N থেকে শুরু করে ঠিক এর নিচে জেড পর্যন্ত একটা লাইন। এই প্যাটার্নটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় বসার সময় পরীক্ষার কোশ্চেন যখন দেবে তার আগে থেকেই কোনো রাফ পেপারে এটাকে কিন্তু বানিয়ে নিতে হবে পরীক্ষার হলেই। এই 3টে প্যাটার্ন যখনই আগে থেকে বানিয়ে নেওয়া হবে, এর উপরে বেস করেই কিন্তু লেটার সিরিজের যে কোনো প্রশ্নের সমাধান করা সম্ভব হবে। তো তাহলে এখানেও ঠিক আমরা এই প্যাটার্নের হেল্প নেব। তো তাহলে এবার কোশ্চেন নাম্বার 3-তে আমরা দেখব এখানে কী কী রয়েছে। DJLG এই অংশগুলো, এই লেটারগুলো রয়েছে। তার মধ্যে থেকে এখানে দেখো ডি এর পজিশন কোথায়? ডি এর পজিশন রয়েছে এখানে, অর্থাৎ ABCD 4 নম্বরে ডি রয়েছে। এবার ডি এর পর থেকে ই থেকে দেখো EFGH, পরের 4টি লেটারের মধ্যে থেকে এইচ পর্যন্ত 4টি লেটারের মধ্যে থেকে জি রয়েছে 3 নম্বর পজিশনে। আবার আই থেকে IJKL এই 4টের মধ্যে থেকে জে রয়েছে 2য় পজিশনে এবং এল রয়েছে দেখো 4র্থ পজিশনে। তাহলে এখান থেকে কী বোঝা গেল? প্রত্যেকটা 4টি করে লেটারের পরে আমরা সংখ্যাগুলো পাচ্ছি এবং এখানে ডি দেখো রয়েছে 4র্থ পজিশনে, অর্থাৎ জোড় সংখ্যার পজিশনে যখন, এবং জে এর পজিশন ছিল 2 নম্বরে, এটাও ছিল জোড় পজিশন, এবং এল এর যে পজিশন সেটাও রয়েছে 4 নম্বরে, অর্থাৎ জোড় পজিশন। একমাত্র জি যে পজিশনে ছিল সেটা হচ্ছে 3 নম্বরে, যেটা বেজোড় পজিশন ছিল, অর্থাৎ এই জি হবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর। এটা ছিল আলাদা, কারণ এই জি এর পজিশন ছিল বেজোড় এর স্থানে। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সুতরাং এইরকম যদি চার্ট বা প্যাটার্ন আমরা আগে থেকে বানিয়ে রাখি ABCDর, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর সমস্যার সমাধান নির্ণয় করতে সুবিধা হবে। এইগুলো কিন্তু শুধু মুখে মুখে কখনোই নির্ণয় করা যাবে না। এবার আমরা কোশ্চেন নাম্বার 4-এর সমাধানটা দেখে নেব। এখানে কি রয়েছে? PR, NP, WX, FH। তাহলে এগুলো কীভাবে সম্পর্কিত আমরা দেখব। এখানে রয়েছে PR, তো এখানে রয়েছে দেখো P, এখানে রয়েছে R, অর্থাৎ P এর পরে QR, একটা সংখ্যা বাদ দিয়েই কিন্তু R রয়েছে। N এর পরে রয়েছে P, এখানে এই যে N, একটা সংখ্যা একটা লেটার বাদ দিয়ে রয়েছে P। WX, এই যে W, এই হচ্ছে X, এটা কিন্তু পরপর রয়েছে, এটা কিন্তু মাঝখানে কোনো গ্যাপ নেই। তাহলে এটাই কিন্তু উত্তর হবে। তবুও একবার আমরা কনফার্ম হয়নি, অর্থাৎ এখানে F এর পরে রয়েছে H, অর্থাৎ এই হলো F, মাঝখানে একটা G গ্যাপ, তারপরে হচ্ছে H। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে W আর X পরপর রয়েছে, এটা একমাত্র বেমানান, অর্থাৎ C হবে এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর।
এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে এসপি, অর্থাৎ এই হলো এস, মাঝখানে দুটো গ্যাপ দিয়ে পিছিয়ে আসছে পি। এনএল, এই হচ্ছে এন, একটা গ্যাপ দিয়ে তারপরে পিছিয়ে আসছে এল। জেড এক্স রয়েছে, অর্থাৎ এই হচ্ছে জেড, মাঝখানে একটা গ্যাপ দিয়ে পিছিয়ে আসছে এক্সে। এবং ভিটি, এই হচ্ছে ভি, একটা গ্যাপ দিয়ে টি, অর্থাৎ প্রত্যেকটার মাঝখানে একটা করে গ্যাপ দিয়ে পিছিয়ে আসছে। একমাত্র এস আর পির ক্ষেত্রে, অর্থাৎ এসপির ক্ষেত্রে কিন্তু মাঝখানে দুটো গ্যাপ রয়েছে আর কিউ। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, এসপি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই বুঝতে পেরেছো যে এই ধরনের প্রশ্নের সমাধান করতে গেলে এই চারটা কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে তোমাদের সঙ্গে। এবার আমরা কোশ্চেন নাম্বার 6 এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে বি ওয়াই, অর্থাৎ এই হচ্ছে বি, তার নিচে হচ্ছে ওয়াই। তারপর রয়েছে জেপি, এই হলো জে, এবং এখানে হলো পি। তারপর হচ্ছে এইচ এস, এই হচ্ছে এইচ, তার নিচে এস, এবং তারপর হচ্ছে কেপি, এই হলো কে, এই হলো পি। তাহলে অর্থাৎ জেপি যেটা রয়েছে এটি কিন্তু আলাদা, অর্থাৎ জে এর নিচে কিউ হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে জে এর নিচে রয়েছে পি, অর্থাৎ এটি তাহলে বেমানান, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি। এবার কোশ্চেন নাম্বার 7 এর সমাধান। এখানে রয়েছে দেখো পি কিউ আর, পি কিউ আর, পরপর রয়েছে এম এন ও, এম এন ও, তারপরে বিসিএফ, বিসিএফ, এখানে কিন্তু গ্যাপ হয়ে গেল। ইউ ভি ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ পরপর রয়েছে। তাহলে একমাত্র বিসিএফ যেটা, এটি কিন্তু বেমানান, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 8 এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে ডাবল এ, তারপরে স্মল বি, তারপরে ডবল বি স্মল বি, ডবল সি স্মল ডি, ডবল ডি স্মল ই। তাহলে এখানে প্যাটার্নটা দেখো কী আছে। এখানে প্যাটার্নটা রয়েছে, এখানে দেখো প্রত্যেকটা ডবল যে লেটার, তারপরের লেটারটা রয়েছে ঠিক তার পরের লেটারটা। এক্ষেত্রে স্মল বা ক্যাপিটাল কোনো ব্যাপার না, প্যাটার্নটা হচ্ছে এটাই। কিন্তু এখানে দেখো ডবলের পরে বি রয়েছে, মানে এরপরে বি হয় সেটা বি রয়েছে, কিন্তু এই যে এখানে ডবল বির পরে এখানে ছোট স্মল সি হওয়া উচিত ছিল, কারণ বির পরে সি হয়, কিন্তু এখানে সেটা নেই, এখানে ডবল বির পরে আবার বি রয়েছে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো সির পরে ডি হয় সেটাই রয়েছে, এখানে ডির পরে ই হয় সেটাই রয়েছে। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম, অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, এফ আই এল, তাহলে এই হচ্ছে এফ, এই হচ্ছে আই, এই হচ্ছে এল, মাঝখানে কিন্তু দুটো করে লেটারের গ্যাপ রয়েছে। তারপরে রয়েছে আর ইউ এক্স, এই হচ্ছে আর ইউ এক্স, এখানে কিন্তু মাঝখানে দুটো করে গ্যাপ রয়েছে। তারপরে আই এল ও, এই হচ্ছে আই এল, দুটো করে গ্যাপ দিয়ে ও, এটাও ঠিক আছে। জে এম কিউ, জে দুটো করে গ্যাপ দিয়ে এম, এমের পরে 1 2 3টে গ্যাপ দিয়ে কিউ, অর্থাৎ এখানে কিন্তু লাইনটা ভেঙে গেল, বেমানান হয়ে গেল, অর্থাৎ এখানে জে এম কিউ হলো বেমানান বা সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 10 এর সমাধানটা আমরা দেখে নেব। এখানে প্রথমে রয়েছে ডি জি আই, অর্থাৎ এই হলো ডি, এই হলো জি, এবং এই হলো আই। ডির পরে দুটো গ্যাপ এবং জির পরে একটা গ্যাপ, এইচ। এম পি আর, এই হচ্ছে এম, দুটো গ্যাপ দিয়ে পি, একটা গ্যাপ দিয়ে আর। কে এন ডি, কে এন ডির ক্ষেত্রে হচ্ছে এই হলো কে, মাঝখানে 1 2 দুটো গ্যাপ দিয়ে এন। তারপর রয়েছে ডি, ডি কিন্তু আবার এখানে চলে আসলো, যেটা কিন্তু সম্পূর্ণ বেমানান। আর এখানে দেখো এফ আই কে, এফ, তারপরে মাঝখানে দুটো গ্যাপ, তারপরে আই, তারপরে একটা গ্যাপ, তারপরে কে, মানে এই নিয়মটা ঠিক আছে। তাহলে বেমানান কোনটা আমরা পেলাম, সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ কে এন ডি হলো এক্ষেত্রে বেমানান বা সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এই কোশ্চেন নাম্বার 10 এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের ক্লাস। এর পরবর্তীতে তোমাদের জন্য বড় ক্লাস আমি অবশ্যই নিয়ে আসব, এবং অবশ্যই তোমরা এই প্যাটার্নটা, অর্থাৎ এবিসিডির যে প্যাটার্নটা, এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, তাহলে
খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি তোমরা প্রশ্নের সমাধান করতে পারবে। তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।